গুড মর্নিং। চলো রবিবারটা একসাথে কাটাই। তো শুরুই হলো সকালটা আমার ওষুধ খেয়ে, তারপর একটু ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ক্লাসের জন্য। বাগুইহাটিতে ক্লাস ছিল, তারপর মানিকতলা, বাট রাস্তায় জানলাম যে মানিকতলার ক্লাসটা হবে না। তো চলো বাগুইহাটি যাওয়া যাক, ডান্স ক্লাসটা করিয়ে নিই। তো সামনেই যেহেতু দুর্গাপুজো আসছে, তো পুজোরই একটা ডান্স তোলাচ্ছিলাম। তো একে আমি অনেক ছোটবেলা থেকে ডান্স করাই, তখন সবে হাঁটা শিখেছে এরকম সময়, তখন 3 বছর বয়স হবে, কত বড় হয়ে গেল। যাই হোক, ও কেমন ডান্স করছে সেটা তোমরা জানিও, ওর ডান্স তোমাদের কেমন লাগলো। আর গানটা আমি রাখতে পারলাম না কপিরাইট ইস্যুর জন্য, তো অবশ্যই ওর ডান্সটা কেমন লাগলো জানিও কিন্তু। তারপর ডান্স ক্লাস করে চলে এলাম বাড়ি ফেরার পথে মিশোর একটা পার্সেলও চলে এলো। তারপর লাঞ্চ করে স্নান করে নিলাম, আর আমি একটু স্নান করার পর প্রত্যেকবারেই চিরুনি আর আমার ক্লিপগুলোকে ধুয়ে নিই। তারপর রেডি হয়ে চলে গেলাম ডান্স ক্লাসে, আমাদের স্কুলে। তো সেখানে এই যে মধুরিমার গলার অবস্থা খুব খারাপ, ও এত চিৎকার করেছে যে আর কথা বলতে পারছে না। যাই হোক, তারপর চলে গেলাম জুডিওতে গেছিলাম আমি একটা বন্ধুর সাথে। আসলে আমি ফার্স্ট টাইমই গেলাম জুডিওতে, আমার কিছু কেনার ছিল না, ওরই কিছু কেনার ছিল অল্প স্বল্প। তো যাই হোক, যাওয়াও হয়ে গেল আমার এই সুযোগে জুডিওতে। তো ওখানে সব জিনিস দেখছিলাম, তবে কালেকশন আমার খুব একটা ভালো লাগেনি। এই একটা টি শার্ট জাস্ট কাকুর জন্য নেওয়া হয়েছিল, ওর বাবার জন্য নিয়েছিল। তারপর আমরা চলে গেলাম একটু গঙ্গার ঘাটে, ওখানে গিয়ে একটু ঘটি গরম খেয়ে নিলাম, এই যে এর সাথে আমি গেছিলাম। তো তারপর গঙ্গার ঘাটে একটু গঙ্গার হাওয়া খেতে খেতে খেয়ে নিলাম ভুট্টা। অনেকদিন পর ভুট্টা খেলাম, আর ভুট্টা আমার জাস্ট অসাধারণ লাগে। তারপরেই গঙ্গার ধারে কয়েকজন গান করছিল এই জাস্টিসের জন্য, সত্যি কবে যে বিচার পাবো জানি না। তারপর চলে এলাম বাড়ি। শরীর খুব খারাপ লাগছিল, তাই আর কিছু খাইনি, জাস্ট ওষুধ খেয়ে অল্প একটু ফ্রেশ হয়ে চুলটা বেঁধে মেকআপটাকে একটু রিমুভ করে ক্রিম লাগিয়ে শুয়ে পড়লাম। এর থেকে বেশি কিছু করার আর ইচ্ছাই করছিল না। যাই হোক, চলো টাটা।